আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব 3.4.3 লেখা নিয়ে মতামত। বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। এর পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা এই রচনাটি খুব সুন্দরভাবে বুঝেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখবে, তাহলে এই রচনা সম্পর্কে যে সমস্ত প্রশ্ন আছে তোমরা খুব সুন্দরভাবে সেগুলো বুঝতে পারবে। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা দেওয়া হলো। এই ছকটি পূরণ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তীতে আমাদের সমস্ত নতুন নতুন ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও। তো চলো এবার ছকটা দেখি। বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা রচনায় যা আছে, এখানে কয়েকটি লাইন তোমাদের লিখতে হবে এবং সে সম্পর্কে তোমার মতামত ও জিজ্ঞাসা লিখতে হবে। তো চলো আমরা ছকটা দেখি। এখানে 1 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছেন বাংলায় মামলার রায় লিখতে। এখানে তোমার মতামত ও জিজ্ঞাসা কি সেটা লিখতে হবে। আমি এখানে একটি লিখে দিয়েছি, তোমাদের যদি ভালো লাগে তাহলে এই লাইনটি লিখতে পারো। লেখাটি 1973 সালের, কিন্তু কথাটি এখনো প্রাসঙ্গিক। এরপরে 2 নম্বর হচ্ছে 2-1টি রাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে বাংলা ভাষায়। এই লাইনটি সম্পর্কে তোমার মতামত হচ্ছে অন্য রাষ্ট্রের সাথে বাংলা ভাষায় চুক্তি হয়েছে, এর মানে বাংলা ভাষা আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন হয়েছে, যা আমাদের জন্য বেশ গৌরবের বিষয়। এরপরে 3 নম্বর লাইন হচ্ছে পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলাদেশে এর সম্ভাবনা অধিক প্রশস্ত, কেননা এদেশের সকল ক্ষেত্রে বাংলা ভাষা অপ্রতিদ্বন্দ্বী। এ লাইন সম্পর্কে আমার মতামত জিজ্ঞাসা হচ্ছে পশ্চিমবঙ্গে হিন্দির ব্যাপক প্রভাব রয়েছে, সেখানে বাংলা ভাষা এখন হারিয়ে যাচ্ছে। তাহলে এই হলো বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনার সম্পর্কে তোমার জিজ্ঞাসা এবং মতামত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব 3.4.4 এটি কেন বিশ্লেষণমূলক রচনা এটা নিয়ে। তাই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।